বন্ধুরা, ভারতীয় ক্রিকেটে আবারও শুরু হয়েছে বড়সড় আলোচনা। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ, আর সেই সিরিজকে ঘিরে এমন কিছু খবর সামনে আসছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। টিম ইন্ডিয়ার টি-20 দলে নাকি আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। অধিনায়কত্ব থেকে শুরু করে দলে নতুন মুখ, এমনকি কিছু তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি সত্যিই সূর্যকুমার যাদবের টি-20 ক্যারিয়ার এখন অনিশ্চিত? শ্রেয়স আইয়ার কি হতে চলেছেন নতুন অধিনায়ক? আর মাত্র কিশোর বয়সেই কি টিম ইন্ডিয়ার দরজায় কড়া নাড়ছেন বৈভব সূর্যবংশী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, আইপিএল শেষ হওয়ার পর এখন ভারতীয় দলের সামনে নতুন চ্যালেঞ্জ। প্রথমে আয়ারল্যান্ড সফর, তারপর শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু এই সিরিজগুলোকে শুধু সাধারণ আন্তর্জাতিক সিরিজ হিসেবে দেখা হচ্ছে না, বরং মনে করা হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখন থেকেই 2028 সালের টি-20 শূন্য বিশ্বকাপের জন্য দল গড়ার কাজ শুরু করে দিয়েছে। আর এখানেই শুরু হচ্ছে বড় আলোচনা। গত কয়েক বছরে টি-20 ক্রিকেটে সূর্যকুমার যাদব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ছিলেন। তাঁর 360 ডিগ্রি শট খেলার ক্ষমতা তাঁকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটারে পরিণত করেছিল। কিন্তু ক্রিকেটে একটা বিষয় সবসময় সত্য, ফর্মই শেষ কথা। সাম্প্রতিক সময়ে সূর্যকুমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। কিন্তু বোর্ড চায় ক্যাপ্টেন ইন ফর্ম। ফলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন নির্বাচকরা এখন ভবিষ্যতের কথা ভেবে নতুন নেতৃত্বের দিকে ঝুঁকতে পারেন। আর সেই কারণেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে একটি নাম, শ্রেয়স আইয়ার। শ্রেয়স শুধু একজন সফল ব্যাটসম্যান নন, তিনি একজন সফল অধিনায়কও। আইপিএলে তাঁর নেতৃত্বের দক্ষতা বহুবার দেখা গেছে। চাপের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, দলকে একসঙ্গে রাখা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করা। 3 দলে থাকাকালীন সময়ে 3 দলকে ফাইনালে তুলছেন, একবার ফাইনাল জিতেছেন। ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স ভালো, এই গুণগুলো তাঁকে একজন আদর্শ নেতা হিসেবে তুলে ধরেছে। যদি সত্যিই তাঁকে অধিনায়ক করা হয়, তাহলে ভারতীয় টি-20 দলের জন্য এটি হতে পারে এক নতুন যুগের সূচনা। তবে শুধু অধিনায়ক পরিবর্তন নয়, দলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথমেই আসা যাক রজত পাটিদারের কথায়। আইপিএলে তাঁর ব্যাট থেকে এসেছে ধারাবাহিক রান। স্পিন হোক কিংবা পেস, দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছেন। অনেকেই মনে করছেন, যদি এখন তাঁকে আন্তর্জাতিক টি-20 দলে সুযোগ না দেওয়া হয়, তাহলে সেটা তাঁর প্রতি অবিচার হবে। এবার আসি নীতিশ কুমার রেড্ডির প্রসঙ্গে। এই তরুণ অলরাউন্ডার গত কয়েক মাসে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ব্যাট এবং বল দুই বিভাগেই তিনি দলের জন্য অবদান রাখতে পারেন। ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নীতিশের নাম যে গুরুত্ব পাচ্ছে, তা এখন পরিষ্কার। আর এবার আসা যাক সেই নামটির দিকে, যাকে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে এখন আলোচনা, বৈভব সূর্যবংশী। মাত্র অল্প বয়সেই এই তরুণ ব্যাটসম্যান এমন কিছু ইনিংস খেলেছেন যা সবাইকে অবাক করে দিয়েছে। নির্ভীক ব্যাটিং, বড়-শট খেলার ক্ষমতা এবং চাপের মুহূর্তে সাহসী মানসিকতা, সবকিছুই তাঁকে বিশেষ করে তুলেছে। অনেক ক্রিকেট প্রেমীর বিশ্বাস, বৈভবই হতে পারেন ভারতের আগামী দিনের সুপারস্টার। আর এটাই উপযুক্ত সময়। যদি সত্যিই তাঁকে ইংল্যান্ড বা আয়ারল্যান্ড সিরিজে সুযোগ দেওয়া হয়, তাহলে সেটি হবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। তবে একটা বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত এই সম্ভাব্য পরিবর্তনগুলোর বেশিরভাগই বিশেষ সূত্র, বিভিন্ন রিপোর্ট এবং ক্রিকেট মহলের আলোচনার ভিত্তিতে উঠে এসেছে। চূড়ান্ত দল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত বলা যাবে না। তবুও এটা স্পষ্ট যে ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের পথে হাঁটছে। একদিকে অভিজ্ঞ ক্রিকেটাররা, অন্যদিকে নতুন প্রজন্মের ক্ষুধার্ত তরুণরা। এই মিশ্রণ থেকেই তৈরি হতে পারে আগামী দিনের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
এখন দেখার বিষয়, নির্বাচকরা শেষ পর্যন্ত কাদের উপর ভরসা করেন এবং কোন তরুণ তারকা নিজের স্বপ্ন পূরণের সুযোগ পান। তো বন্ধুরা, আপনাদের মতে সূর্যকুমার যাদবের কি এখনও টি-20 দলে থাকা উচিত? শ্রেয়স আইয়ার কি সঠিক অধিনায়ক হবেন? আর বৈভব সূর্যবংশীকে কি এখনই টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রেক 6 টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ক্রিকেটের সব বড় খবর সবার আগে পেতে চোখ রাখুন ক্রেক 6 টিভিতে। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।